আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি শোল মাছ ভুনা করব। সেই শোল মাছ ভুনা কীভাবে আমি করব এই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এখানে আমি সমস্ত গুঁড়া মশলাগুলো নিয়ে নিয়েছি, আমি আর আদা রসুনের পেস্টও নিয়ে নিয়েছি, এবং আমি সেই মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং সাদা তেল নিয়েছি। আমি এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিব। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে এরপরে আমি এই একই প্যানে আমি আবার মাছটাকেও ভেজে নিব। তা আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি সুন্দর করে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমার রেসিপিটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখুন এখন আমি মাছটাকে একটু হলুদ, সামান্য একটু হলুদ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে ভেজে মেখে নিয়েছি। এখন আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নিব। এই যে মাছটাও আমার ভাজা শেষ, আমি মাছটাও তুলে নিতেছি। আমি এই প্যানে আমি এখন সাদা তেল দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। তাহলে দেখুন আমার মাছটা আস্তে আস্তে করে আমি এই যে উঠিয়ে নিয়েছি। আমার মাছের পরিমাণটা যেহেতু কম, এই জন্য আমি কিন্তু মশলার পরিমাণটা ওইভাবে বুঝে তারপরে দিব। আমি কতটুকু দিব এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। দেখুন আমার এখানে একটু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। আমি যে তেলের ভিতরে আমি এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, যে স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু হালকাভাবে ভেজে নিব, একটু সুন্দরভাবে একটু হালকাভাবে ভেজে নিব। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুনের পেস্টটা এর সঙ্গে অ্যাড করব। আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এই যে দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা আর একটু বাড়িয়ে দিলাম। এখন আমি এই যে রসুন বাটা দিয়েছি আমি 1 চামচ, আদা বাটা দিয়েছি আমি 1/2 চামচ, আর পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচের একটু বেশি দিয়েছি। আমি সমস্ত মশলার পেস্টগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি এর সঙ্গে গুঁড়া মশলা অ্যাড করব। আমি এখানে 1 চামচ পরিমাণ দিব হলো মরিচের গুঁড়া। আমি আগে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ, আমি 1 চামচের মতন দিয়ে দিলাম মরিচের গুঁড়া। একটু মরিচ একটু আমরা কম খাই, আপনারা যে ঝালটা যেভাবে খাবেন আপনারা ওইভাবেই মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। যেহেতু আমি একটু ঝাল কম খাই তাই আমি 1 চামচ দিয়েছি। আর এখানে ধনের গুঁড়া এবং জিরার গুঁড়াও 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ট্রাই করবেন আমার মতন শোল মাছ ভুনার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। খুব মজার একটা খাবার, অবশ্যই আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে আলুটাকে দিয়ে দিব। এই যে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি এরপর এর ভেতরে মাছগুলো দিয়ে দিব। আমার মাছটা একটু বড় ছিল, দেখতেই পাচ্ছেন মোটামুটি বড়ই ছিল মাছটা আমার। এই যে সুন্দরভাবে আমি মাছটা ভেজে নেওয়ার একমাত্র কারণ মাছটা আমার ফ্রোজেন মাছ, যেহেতু আমরা আমেরিকাতে থাকি আমরা ওরকম তাজা মাছ পাই না, তাই আমি মাছটাকে এই জন্য একটু ভেজে নিয়েছিলাম। তা দেখুন আমার রান্নাটা খুব চমৎকার হয়েছে, কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে কার কাছে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে কষানো হয়ে গিয়েছে, আমি এখন একটু পানি দিয়ে দিলাম। যেহেতু মাছটাকে আমি ভুনা ভুনা করে রান্না করব তাই পানির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। আর আমার হাফ রান্না হয়ে গিয়েছে, যেহেতু আমি আলুটাকে ভেজে নিয়েছি, মাছটাকে ভেজে নিয়েছি, এখানে আমার হাফ রান্না করা শেষ। এই জন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি।
এখন আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন। দেখুন আমার রান্নাটা শেষ, আমি এখন এটাকে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর করে এখন আমি টেবিলে সার্ভ করে নিলাম। আমি এখানে প্লেটে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আমি যে করলাটা রান্না দেখিয়েছিলাম সেই করলাটা আমি শর্ট ভিডিও ছেড়েছি, আর এখানে আমার সেই শোল মাছের ভুনা। সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।